হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে সকাল সকাল সব ঘুম থেকে উঠে পড়েছে। বেটু তো উঠেই পড়ে সকালবেলা, তো ভোরবেলা উঠে পড়ে, সকাল তো নয়, ভোর 4টের দিকে উঠে পড়ে, কখনো 3টে, একদিন আবার 2:30 উঠেছিল। তো যাই হোক, আজকে একটু পরে উঠেছে, 4:30 5টা এরকম হবে। তো উঠে বাবু সকাল সকাল পটি হয়ে গেছে, তো পটি শটি করে সব কিছু ক্লিন করে দিলাম। এবার ও নিচেই গেছে, ওর পাপা ওকে নিয়ে গেল নিচে। আমি এবার বেডটাকে ক্লিন করব, ক্লিন করে তারপরে নিচে যাব। বেডের অবস্থা এরকম হয়ে আছে, চারিদিকে বালিশ। তো আজকে আমাদের বেরোনোরও আছে, ভাবছি সকাল সকালই বেরোবো, কারণ যা রোদ গরম পড়েছে, বেটুকে নিয়ে বেরোনো ভীষণ চাপ হয়ে যাবে। তো একটু সকাল সকাল বেরোবো, নিচেই যাই, স্নান টান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, রেডি হয়ে নেবো, দিয়ে বেটুকে রেডি করাবো। আর কিছু কাজ আছে টুকটাক, ওর পাপা বোতলগুলো সব পরিষ্কার করে স্টেলাইজে বসাবে। আর আমার কাজ আছে বেটুকে খাওয়ানো, বেটুকে রেডি করা, আমি নিজে রেডি হওয়া, এসব আছে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে রেডি হয়নি। আর আজকে আমাদের গাজন আছে তো বাপের বাড়িতে, আর কিন্তু ওখানে ভীষণ গরম, সেটাই ভাবছি কি করব। এত গরমে আমাদের কোনো ব্যাপার নেই, কিন্তু ছেলেকে নিয়ে যাওয়াটা না খুব মুশকিল হয়ে যায়। তো চলো, কিছু যখন করারই নেই, যেতে তো হবে, থাকবো না আজকে, যাব চলে আসবো। তো চলো নিচেই যাই, নিচে গিয়ে দেখি বেটু কি করছে। আমরা রেডি, বেটু আর আমি ম্যাচিং করেছি আজকে, ম্যাচিং পিঙ্ক পিঙ্ক। হ্যাঁ ঠিক বলেছো। চলো একবার দিদাদের সাথে দেখা করে আসি, চলো চলো না বাবা, রোদ বিরাট, দেখছি বাবাকে ঢাকা দিয়ে দিয়েছি, বিরাট রোদ। একবার দিদানের সাথে দেখা করে আসি, মানির সাথে দেখা করে আসি, আবার ঘুরে দেখছে চাপা দিয়ে দিয়েছি বলে। মানি কি করছে, দিদান কি করছে, দেখে আসি। সকাল থেকে একবারও যাওয়া হয়নি, তো একটু সকালবেলা ঘুমাচ্ছিল। এই তো মামা, হ্যাঁ এই তো বেরিয়ে পড়েছি বাপের বাড়ি। মন খারাপ করছিল, সবার মন খারাপ করছে গো। ননাইকে না দেখতে পেলে, একবেলা না দেখতে পেলেই মন খারাপ করছে, একবেলা না দেখতে পেলে মন খারাপ করছে। ওরও মনে হয় মন খারাপ করছে, সব থেকে ঢে ঘুরিয়ে যাচ্ছে। যে টাকা দেবে বাবা মাকে দিবি, পকেটে রেখে দিবি। দেখছো দেখো, আমরা চলে যাচ্ছি। চলো টাটা। দিদান টাটা, টাটা করে দাও, দিদানকে টাটা করে দিয়েছো। জুতো পরেই যাও না, নাগ হয়ে গেছে। টাটা মানি, টাটা। হ্যাঁ চলে আসবো, এই গরম। টাটা। কি বলছে দেখো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, সবার সাথে দেখা করে। বেটু এখন চুপচাপ আছে, আর মামার কাছে যাবে বলে কিরকম করছিল। দাদানের সাথে দেখা হলো না, দাদান একবার এসেছিল নিতে, তো তখন বেটু ঘুমাচ্ছিল, তো দাদানের সাথে দেখা হয়নি আজকে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমি শাড়ি আর পরলাম না, আমি এমনি কোনো অনুষ্ঠানে শাড়ি পরতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু আজকে শাড়ি পরার একটু ইচ্ছা নেই, এত বেশি গরম। মানে আমরা তাও সকালে থেকেই বেরোচ্ছি, 9টা বাজছে নাকি এখন,
হ্যাঁ 9টা বাজছে, তো 8:30 বেরোনোর চেষ্টা করেছিলাম, ওই আবার ওখানে গেলাম তো 9টা বাজছে, দেখা করতে গেলাম, একটু দেরি হয়ে গেল। তো 9টার সময় বেরিয়ে গেলাম, আমার স্নান হয়ে গেছে, বেটুর স্নান হয়ে গেছে, সকাল সকাল স্নান করে দিয়েছি। অনেকেই বলে বাচ্চাদের সকাল সকাল স্নান করলে নাকি ঠান্ডা লেগে যায়, বাট এটা আমার মনে হয় না, কারণ হচ্ছে এত বেশি গরম এই গরমে যদি আমাকে স্নান না করায় তাহলে তাঁত লেগে যাবে, তাঁত গরম হয়ে যাবে, ওর তাতেই কষ্ট হবে। তো আমি স্নান টান করিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছে, সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো এখন রওনা দিই, আর আমাদের এখানেই মিষ্টিটা নিয়ে নেবো নাকি? হ্যাঁ এখানেই নিয়ে নেবো, তো চলো। তো আমরা একটু দাঁড়িয়েছি, ওর পাপা গেছে মিষ্টি আনতে, এই যে চলেও এসেছে। হ্যাঁ চলো এবার রওনা দিই। বাবা কি হলো? কি ঠান্ডা বাইরে না? হ্যাঁ তুমি তো ইয়েটা লেপটা নিয়ে যেতে পারতে না, ব্ল্যাঙ্কেট নিয়ে যেতে পারতে বাইরে। তোদের গাড়ির ভেতরে কি গরম। সেই তো, আমাদের গাড়ির ভেতরে প্রচুরই গরম। আমার বাড়ির পাশে নাতি, আমার বিকে মেয়ের ছেলে। দাদানকে টাটা করে দাও, আজ সকালে দেখা হয়নি তো দাদানের সাথে। হ্যাঁ আরতি আছি। টাটা টাটা, চলো টাটা টাটা। তো আমরা এখন পাহাড়হাটিতে, আর বেটু ঘুমিয়ে পড়েছে, আর মা আছে, মাকে যাই হোক চলে এসেছে। তো আমরা চলে এসেছি, এইবার এই দিকটাই যাব। আর এই যে ধর্মরাজ, এই যে এইখানেই গাজনটা হচ্ছে, এই ধর্মতলাতে ধর্মরাজের গাজন, এটা এই তো ডান দিকে। এই রাস্তার উপরে এসে করেছে, সেই তো ব্রিজ রাস্তার উপরে যাবে কি করে? কাঠ ফাটগুলো এমন জায়গায় আছে, এটা দিয়েও তো খোলাতে পারবো না। এই যে এদিকে মেলা বসেছে, চলে যাবে বাবা এখানে। হ্যাঁ দড়ি কাটা চলছে, কি হবে? কাটছে, একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে যাও এক জায়গায়, জামাইটা দিচ্ছে। আমরা ঢুকে গেছি, আর এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে, এটা পুরো ভেঙে গিয়েছিল এই মন্দিরটা, অনেকটাই পুরো হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। চলো চলে এসেছি। হ্যাঁ বৃষ্টি হয়েছে না কালকে, বাবা কি কাদা এই দিকটায়। আমরা আবার রাস্তা আমাদের দিকটায় যাওয়া যাচ্ছে না বলে এদিকটাই এলাম, যে একটু ঘুরিয়ে গাড়িটাকে নিয়ে যাবো। একটু উঠে পড়েছে, রাস্তা করেছে সব, গাড়ি ঘোরানোর কোনো পজিশনই নেই। যতই যাও ঘোরানো হবে। বেটু উঠে পড়েছে, গাড়ি আর আমি তো সানগ্লাস পরেছি, আমাকে মনে হচ্ছে চিনতে পারছে না। চিনতে পারছো না? সানগ্লাসটা খুলবো তারপরে চিনতে পাবে। তো আমরা এলাম পশ্চিম পাড়ায় গাড়িটাকে ব্যাক করতে। পুরো রাস্তাটা ঢালাই রাস্তা, তো ঢালাই রাস্তা খুব মানে বাজে অবস্থা, কারণ হচ্ছে মানে ঢালাই রাস্তা একটা মাইনাস পয়েন্ট, যেটা হচ্ছে যে ফুটপাথ থাকে, তো শুধু একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা থাকে, আর যেহেতু উঁচু করে ঢালাই রাস্তাটা হয়, তো সেই জন্য আমাদের পশ্চিম পাড়ায় আসতে হলো গাড়িটাকে ব্যাক করাতে। যাই হোক ব্যাক হয়ে গেছে, এবার চলো। শুরু করার নাস্তা করে দিয়েছে, চলো। বেটু আমাকে চিনতে পারছে না, সানগ্লাস পরে আছি বলে। আচ্ছা আবার গরু বাবারে, এইখানটা যে ঢুকাও, হ্যাঁ এখানটা পুরো কাদা হয়ে আছে, হ্যাঁ বাপরে গাড়ি বসে যাবে ঝাম পুরো কাদা এখানটা, দেখো যাচ্ছে তাই কাদা। আমাকে অবশ্য কলতলা দিয়ে এখানে নিয়ে যেতাম, এই ঠাকুরতলার ভিতরটা কাদা। বাবা ঘুম হয়ে গেছে ওই গো, হ্যাঁ ওই আমার কুত্তে কই গো মাই ভাই, আমার ছানাই কই, তোমার ছানাই ছানাই, তুমি আমাদের ছানাই এসে গো, আমার নাচে কান্না করছে গো, তিরপল থেকে পড়েছে, দেখো মনে হয় ওর মনে হয় চাঁদুয়া পড়ে দিয়েছে নাকি, রোদ লাগতে দেবে না মনে হয়। নাচু হবে, নাচু 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 নাচু, এই দুজন দুজন করে নাচু নাচু। চলো তার মাথায় এটা দিয়ে দিই, নিয়ে পালাচ্ছি। তো বেটু চলে গেছে, চলো ওর বাবা বাকি ব্যাগগুলো নিয়ে আসুক, আমি আমার ব্যাগ নিয়ে নিয়েছি। গরম লাগবে তো এই ঘরে, এই তো হাওয়া লাগিয়েছি। থাকবে না থাকবে না থাকবে না, কি হলো? নিয়ে নাও তোকে, কাঁদছে। তো আমরা
আমরা এখন কাকার বাড়িতে যাচ্ছি, কাকা বেটুকে নিয়ে চলে গেল, আর ওখানেই খাইয়ে দেবো। মা এখানে রান্নাবান্না করছে, করুক, তারপর আবার আসবো। মা ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ এখানেই খাইয়ে দেবো। হ্যাঁ এই তো ঘরে বল। মামার কোলে গেছে। হ্যাঁ মামার ছেলে খেলা হচ্ছে বাবা। হ্যাঁ কেমন লাফাচ্ছে দেখো, বাপরে বাপরে, এত লাফাতে হবে? এদিকে দেখো দিদি। তো আমরা আবার বাড়ি চলে এসেছি, আর এই যে বেটা এখন হাওয়া খাচ্ছে টেবিল ফ্যানে। প্রচুর গরম লাগছে, কি আর করা যাবে। তো ওকে এই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি, খুলে দিয়েছি জামাটা, কারণ হচ্ছে দেখো দোল দোল খাবে, খালি দোল দোল খাবে। পাপা এদিকে শুয়ে আছে, কিন্তু খালি গায়ে দেখাতে পারবো না। আর কাকিমাদের বাড়ি জল টল খেলাম, শরবত খেলাম, কাকাদের বাড়িতে বেটুকে খাইয়ে দিলাম দুধটা গুলে। আর এই যে বেটু এখন বসে আছে। নেবে সব কিছু নেবে। ওইটা মামা চলে এসছে। মামা মামা দেখো দেখো মামা এসেছে। মামা বুঝে বাবা, বলো কই বললো আবার? দাঁড়া এখন আমি কত শিখি। মামা বাবা হাসি দেখো। ওরে বাবারে, এসে উল্টে পড়ে যাচ্ছে। এখন খেতে বসছি, আর বেটু ঘুমিয়ে গেছে। মেনু আছে আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, পোস্তর বড়া, আর হচ্ছে মাছের ঝাল, আর এদিকে হচ্ছে আলু পোস্ত, আর এদিকে হচ্ছে মুগের ডাল। না না বাবা না, এটা না, খেতে নেই। তো বেটুর গরম করছে বলে ওকে খালি গায়ে করে দিয়েছি, ভীষণ গরম লাগছে আর কান্নাকাটি করছে। তবে হাত পাখা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কি করব, ভীষণ গরম। মানে ঘরের সিলিং ফ্যান, টেবিল ফ্যানে কোনো ফ্যানই কাজ হচ্ছে না। আর এখানে তো এসি নেই, আমাদের ওখানেও এসি নেই। আজকে এসি দেখতে যাবো ভাবছি, নিতেই হবে, কিছু উপায় আর কিছু নেই, এত গরম। তো এই যে বিটু এখন খালি গায়ে। তো বাপরে প্রচুর গরম আর প্রচুর কাঁদছিল, প্রচুর কাঁদছিল। গেটে কোকিয়ে দিল, একবারে ভাসিয়ে দিল পুরো বাড়ি। তো যাই হোক ওকে নিয়ে এলাম গাড়িতে, এখন বসে আছি গাড়িতে, এসিতে গাড়ির এসিটা চালিয়ে দিয়ে বসে আছি। বাপরে বাড়িতে কেউ নেই, বাবা গেছে ওখানে স্যালোবার বাবা হবে, আমিও দেখতে যাবো, ভাইও গেছে। ভাই বাবা বইবে বললো, বাবা বললো যে আমি একটা বইবো, দিয়ে চলে আসবো। ভাই কটা বইবে, ভাই হয়তো সব কটাই বইবে। যাই হোক ওরা গেছে সেই জন্য, আর মা পুজো নিয়ে গেছে। আরো চিল চালাচ্ছে, বাপরে কাঁদছে বলো, বাপরে এত কাঁদেন আমি কখনো দেখিনি, এত কান্না। এমনি তো কান্নাকাটি করেই না। তো এই যে বেটু এখানে বসে আছে, পাপা আর বেটু এসিতে হাওয়া খাচ্ছে। আর ওইদিকে দিদানরা সব পুজো দিতে গিয়েছিল, কাকিমা মা দুজন মিলে গিয়েছিল পুজো দিতে। এই সব ফিরছে, হয়তো আসছে। চালিয়ে বসে আছে বাড়িতে, কাঁদছে, গরম করছে বিরাট, হাসছে। গায়ে বুলিয়ে দাও, মাথায় গায়ে। আমার সোনার চাঁদ, আমার সোনার চাঁদ। দেখছি কোন দিকে আওয়াজটা হচ্ছে, বাবাকে দেখছি, বাবাকে। বেরি করতে নিয়ে গেলে ঠাকুর তলায়, হ্যাঁ যাওনি তো? কখন যাবে বেরি করতে? আমার সঙ্গে রোদে রোদে যাবে? হ্যাঁ এবার চিনতে পেরেছে, নাই বসুন নাই, হ্যাঁ ঘুম হয়ে গেছে, কি গরমে কাঁদছো? জেনারেটার কত, জেনারেটার, হ্যাঁ
গরম লাগছে, আবার এসছে, আবার গাড়িতে আবার চলে এসেছি। এখন মাস্ত আছে, খেলছে, খেলো, দুধ খাওয়ালাম, এই যে দুধ পুরোটা খেলো না, মনে হচ্ছে গরম লেগে গেছে, গরমে তাতটা লেগে গেছে, পুরো দুধটা খাচ্ছে না এখন। তো এই এতটা খেয়েছে, বাকিটা জোর করিনি, খেলা করছে এখন জলের বোতল নিয়ে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, পেটুকে রেখে দিয়ে ইতালির সাথে দেখা যা ব্লগে নিতে ভুলে গেলাম। তো ইতালির সাথে দেখা হয়ে গেল, একটা হয়েছে আর বাকিগুলো এখনো বাকি আছে। কতগুলো সন্ন্যাসী হয়েছে এবারে কে জানে। এটা দিঘিটা তো? হ্যাঁ এটা দিঘিটা। আমাকে রোদ লাগছে, আমাকে দাও। আমি কি তোমার ভ্যানিটি ম্যান নাকি? রোদ লাগছে, ছাতা ধরো বেশ। হ্যাঁ সেরকমই তো। 2 নম্বর এটা। এই যে কৃষ্ণার মেয়ে আর ওর ছেলে বাড়িতে আছে বরের সাথে। যাবি যাবি? হ্যাঁ শরীর খারাপ নাকি? বাবা এবার চলে যাবে আর বলছে যে এবার যদি আমি যাই তাহলে আবার স্টপ হয়ে যাবে। আমি আর বউ যাবো, ঠিক আছে? টাটা বাই। টাটা। থাকবি তো তুই, এখন থাকবি তো? আমি পুরোটা দেখবো। পুরোটা দেখবি? বাবারে বেশ ক্ষমতা তোর মধ্যে বাবা, আমার নাই। আমি জানি না কত। হ্যাঁ আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পা ব্যথা হয়ে যাবে না। পুরোটা দেখতে কতগুলো সন্ন্যাসী হয়েছে কে জানে। বেশি নয়, 7-8টা হবে। ঠিক আছে 7-8টা হবে সন্ন্যাসী হয়েছে, তার মধ্যে দুটো গেল, বিকাল হয়ে মানে 2বার গেছে তার মধ্যে, এখনো কতবার যাবে জানি না। বাবাই চলে গেছে, বাবার অবস্থা খারাপ, খেয়ে চান করে গেছে। এবার ওকে বলে দিয়েছে ফ্রিজে সব খাবার বার করে দেবো, দিয়ে আমি নিজে চোখে বসে থাকবো। হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ ঢুকে বসে থাকিস। তাই বাহ, ভালো ভালো idea। আমি বাড়ি এলাম, বাড়ি এসে দেখছি এরা সব গাড়ির মধ্যে বসে আছে। এই যে সব কটা এসি চালিয়ে গাড়ির মধ্যে বসে আছে। ছি কি অবস্থা, বাইরে থাকতে পারছে না। বাবাটা তো বেটুকে মা নিয়ে গেল একটু, আমি এসে দেখছি গাড়িতে সব বসে আছে। তো গাড়িতে বসেছিল, তারপরে বেটু তারপরে একটুখানি খেলা করছে। গাড়িতে থাকলে ভালো থাকছে, বাইরে বেরোলেই না ভীষণ গরম লাগছে। তো এখন মা নিয়ে গেল আর আমরা এখন বসে বসে ফল খাচ্ছি, তরমুজ খাচ্ছি, আপেল, লিচু এইসব দিয়েছে মা কেটে। তো জামাই আদর চলছে, জামাই আদরের সাথে সাথে মেয়ে আদরও চলছে। বিচ্ছিরি গরম লাগছে, বিচ্ছিরি গরম, বাপরে একটু হাওয়া দিচ্ছে না। আর কাকাদের যে বাড়ির সামনেটা হাওয়া, ভীষণ হাওয়া দেয়, কিন্তু মাইক এমন বাজছে ছেলেটাকে নিয়ে যেতে ভয় লাগছে। যাই হোক, এটাই বইকালের দিকে আমরা ভাবছি বেরিয়ে যাবো। কখন
তো আমাদের চলে গেছে কারেন্ট চলে গেছে বলতে আমাদের দু বাড়ি, মানে কাকাদের বাড়ি আর আমাদের বাড়ি চলে গেছে। বাকি সব আছে। আমার মনে হচ্ছে এই মাইকটা এখানে লাগানো হয়েছে, এই কানেকশনটা আর আমাদের এই দুই বাড়ির কানেকশন একই জায়গায়, তো আমার মনে হচ্ছে এই জন্যই হয়েছে। তো যাই হোক, এখন খাচ্ছি চিকেন কষা। বাবাই লাইট ধরেছে আমার ফোনের। তো যাই হোক, এই যে এক বাটি চিকেন কষা, দেখতে তো খুব ভালো হয়েছে। তো খেয়ে এখন দেখবো আমি আর বাবাই। এই যে অন্ধকারে দুটো ভূত ঘুরে বেড়াচ্ছে মুখে লাইট দিয়ে। কিছু করার নেই। তো দেখি, খেয়ে দেখি কিরকম হয়েছে। এই যে ইয়াম্মি চিকেন কষা। দুজন দুদিকে হাওয়া করছে, বাপরে বাপ। একদিকে মামা আর একদিকে দিদার। আমাদের কারেন্ট চলে এসেছে আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। বেটুকে এখন খাওয়াচ্ছি, নিজে খাচ্ছে। খাইয়ে দাইয়ে ও ঘুমিয়ে গেছে। বাইরে নিয়ে অনেকক্ষণ কোলে নিয়ে বসেছিলাম কারণ কারেন্ট ছিল না। তো ফাইনালি কারেন্টটা এলো আর ওকে এখন খাইয়ে দেবো, তারপরে আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো, তারপরে বেরিয়ে পড়বো। বাবাই বাইরে বসে আছে, বাইরে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। তখন দিচ্ছিল না, সন্ধ্যে থেকে একটু হাওয়া ছিল না, মানে ইনফ্যাক্ট সারাদিনই কোনো হাওয়া ছিল না। তারপরে এখন একটু হাওয়াটা দিচ্ছে, তো বাইরে বসে আছে। আমি এখন দুধটা খাওয়াচ্ছি, তো খাইয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে আমরা বেরোবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়ছি। আর বেটু এখানে ঘুমাচ্ছে এখনো, চল। তোমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আর বড় মাদের বাড়ি এখন এলাম, দেখা করে যাচ্ছি। কাকাদের বাড়ি গেছিলাম, দেখা করা হয়ে গেছে, ওখানে কারেন্ট ছিল না, তো ওই জন্য আর ব্লগ করিনি। আর তো একবার এসেছি যখন নিমন্ত্রণটা করে যাই, অন্নপ্রাশনের নিমন্ত্রণ। তো চলো, বড় মার বৌদি আছে, আর কেউ নেই, বড় বৌদি নেই, দাদারাও নেই, তো ওদেরকে আমি পরে ফোনে বলে দেবো। আর এখন শুধু বড় মা আছে আর ছোট বৌদি আছে, তো ওদেরকে বলে দেবো বলতে, ওই জন্য বলতে এলাম। ঠিক আছে, চলে যাবে। ফোন করবো তবুও, বৌদির সাথে দেখা হলো না, দাদার সাথে দেখা হলো না, ফোন করে দেবো। চলে যাবে সকাল সকাল চলে যাবে। ঠিক আছে, চলো। রথের দিন রথ দেখে, হ্যাঁ রথের দিন চলে যাবে, রথ দেখে তারপরে অন্নপ্রাশন হয়ে তারপরে আসবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ আসছি, যাবে। হ্যাঁ চলো, কটা বাজছে? 10টা বাজছে। তো চলো, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও বাবা। টাটা করে দিয়েছো? হ্যাঁ চলো চলো, টাটা। চলো টাটা। আসছি। হ্যাঁ 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 যাবেন? হ্যাঁ যাবেন। যাবে, হ্যাঁ কাকা যাবে, বাবা যাবে, কাকিমা, ঠাকুমা, মা সবাই যাবে। হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি, মেলা দেখা হয়ে গেল। আসবো না, এই রে বাড়ি চলে যাচ্ছি গো। ঘুম পেয়েছিল নয়? ঘুম পেয়েছিল। মাসিদের টাটা করে দাও, মাসিদের টাটা করে গেল। হ্যাঁ ওই তো আসছিল ও কাকোতে দিয়ে, তাকে নড়ে আয়, তোর জন্য দাঁড়িয়ে আছি। নড়তে আর পারছে না রে শিল্পা, নড়তে পারছে না। শিল্পাকে সাইকেল চালাতে দিতে হবে। হ্যাঁ যাবো, যাবে তুমি? তোমরা বাড়ি চলে এসেছি আর আমি এসি বেটুকে শুয়ে আমি এই যে ঘুমিয়ে গিয়েছিলাম। বাবাই আবার ডাকলো, বাবা সমস্ত কিছু কাজ করে ফেলেছে, বোতল পরিষ্কার, স্টেরিলাইজড, আরও টুকটাক অনেক কাজ ছিল। নিজে স্নান করা, একবার স্নান করে নিজে, এত বেশি গরম, আমার কথা ঠিকঠাক বেরোচ্ছেও না। আমি একটু ফ্রেশ হলাম, ভীষণ গরম লাগছিল, একটু জল টল দিলাম মুখে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে ব্লগটাকে লাইক করতে ভুলো না। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।